নমস্কার বন্ধুরা, স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের সঙ্গে আমি 40টা গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ বেঙ্গল পুলিশের জন্য এবং আদার্স যেগুলো কেপি এবং আদার্স যেগুলো এক্সাম রয়েছে, বিশেষ করে বেঙ্গল পুলিশের জন্যই। তো আলোচনার আগে, বিস্তারিত যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেল আমার নতুন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখুন, আমার এটা বর্তমানে যেটা আমার চ্যানেল, যে স্মার্ট নলেজ চ্যানেল, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করে দিয়ে তারপর আপনারা নোটিফিকেশন যেটা রয়েছে আপনাদের নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটা অল যেটা অপশন রয়েছে, যেটা আপনাদের অল যেটা অপশন রয়েছে, ওখানে অল অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের যেগুলো মোটামুটি রয়েছে আপনাদের ভিডিও তৈরি, যেগুলো দিয়েছি আপনাদের, দেখুন, রাজ্যে নতুন গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসবিতে সশস্ত্র সীমাবল যেটা 1522 জনের শূন্যপদ ছিল, ওটা আপনাদের নতুন করে করেছে, আপনাদের কার্যেন্দ্র নোটিশ দিয়েছে, ওটা দেখে নেবেন। তারপরে হেলথে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারপরে স্টেট ব্যাঙ্কের যেটা রয়েছে দেখে নেবেন আপনারা। নমস্কার বন্ধুরা, স্টেট ব্যাঙ্কের তারপরে চলে গেছে 8,500 অ্যাপ্রেন্টিস। তারপর রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি নতুন ইন্টারভিউ নিয়োগ করবে, যেটা ডব্লিউবিপিএসসির গুরুত্বপূর্ণ পরীক্ষা অ্যাডমিট কার্ডের যেগুলো বর্তমানে ছিল আপনাদের ডাউনলোড করার জন্য। 21 সালে ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন, আপনাদের সব কিছু বিস্তারিত আপনারা ভিডিওগুলোতে আপনারা সব কিছু দেখতে পাবেন। এমটিএস পদের যেটা এমএসের কল লেটার কীভাবে ডাউনলোড করবেন, আপনাদের সব বিস্তারিত এখানে অনেক ভিডিও তৈরি করেছি আমি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। ইন্ডিয়া শিলিগুড়ি ইন্ডিয়ান আর্মিতে রেলি বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে দিবেন যদি আবেদনের যোগ্য হয়ে থাকেন। তো তার ঠিক আছে, আমরা তো এখন 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে তাহলে আমরা এখন চলে আসি বিস্তারিত। তো দেখে নিন, যেটা আপনাদের প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন আপনাদের 1 নম্বর যেটা প্রশ্ন রয়েছে, সোয়ান উপত্যকার একেবারে উত্তর দক্ষিণে মধ্য পুরাপ্রস্তর যুগের একটি ধারাবাহিক নিবাসিত কেন্দ্রের নাম হলো, 1 নম্বরে রয়েছে সংঘাত গুহা, বি নম্বরে রয়েছে বেহারা ঘাট, তারপর সি নম্বরে রয়েছে হোসাঙ্গাবাদ, তারপর ডি নম্বরে রয়েছে সালভাদগি। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আপনাদের এ নম্বর সঠিক উত্তর হয়ে যাবে সংঘাত গুহা। তারপর 2 নম্বর প্রশ্নে চলে আসি, যে আপনার 2 নম্বর যেটা রয়েছে, ভারতের মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্রটির নাম হলো, এ নম্বর রয়েছে আহার, বি নম্বর রয়েছে বাগর, সি নম্বর রয়েছে আঘাজ, ডি নম্বর রয়েছে ভালসানা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর বাগর। তো তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর চলে আসি, হরপ্পা সভ্যতার আদি পর্ব বলে বিবেচিত হওয়া বাঞ্ছনীয় নিচের কোন সময়কালটি? তো এই নম্বরে রয়েছে 3300 থেকে 2800 খ্রিস্টপূর্বাব্দ, বি নম্বরে রয়েছে 2800 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, সি নম্বর রয়েছে 3300 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ, ডি নম্বর রয়েছে কোনোটিই নয়। তো এর মধ্যে উত্তর হয়ে যাবে সি নম্বর 3300 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ। তো হরপ্পা সভ্যতা যেটা আদি পর্ব বলে, ওটা 3300 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ। তারপর নেক্সট 4 নম্বর প্রশ্নে চলে আসি। 4 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় নগরগুলি কোন প্রান্তে সিটাডেলগুলি অবস্থিত ছিল? এ নম্বর রয়েছে পূর্ব প্রান্তে, বি নম্বর রয়েছে পশ্চিম প্রান্তে, সি নম্বর রয়েছে উত্তর প্রান্তে, ডি নম্বর রয়েছে দক্ষিণ প্রান্তে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 4-এর বি নম্বর, পশ্চিম প্রান্তে। তার 5 নম্বর প্রশ্নে চলে আসি, 1937 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে সিন্ধু সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্রে খনন কার্যের ফলে মোট কতগুলি সমাধি ক্ষেত্রের নিদর্শন পাওয়া গিয়েছে? তো এ নম্বরে রয়েছে 54টি, বি নম্বর রয়েছে 55টি, সি নম্বর রয়েছে 56টি, ডি নম্বর রয়েছে 57টি। তো এর উত্তর 5-এর উত্তর হয়ে যাবে 5-এর ডি নম্বর 57টি হয়ে যাবে আপনাদের খনন কার্যের ফলে মোট সমাধি ক্ষেত্রের নিদর্শন পাওয়া গিয়েছে 57টি। তো তারপর 6 নম্বর প্রশ্নে চলে আসি। তো 6 নম্বর প্রশ্ন, আহার সংস্কৃতিকে বানাস সংস্কৃতি বলা হয় কেননা বানাস নদীর উপত্যকায় এই সংস্কৃতি গড়ে উঠেছিল। আর এই বানাস নদী ছিল নিচের কোন নদীর উপনদী? এ নম্বর রয়েছে বিতস্তা, বি নম্বর রয়েছে চেনাব, সি নম্বর রয়েছে রাভি, ডি নম্বর রয়েছে চম্বল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর চম্বল। তো 7 নম্বর প্রশ্নে চলে আসি, সিন্ধু সভ্যতার ঠিক পরবর্তী সংস্কৃতি ছিল নিচের কোন সংস্কৃতি? তো এই নম্বর রয়েছে
সোয়াট সংস্কৃতি, বি নম্বর রয়েছে ঝুকার সংস্কৃতি, সি নম্বর রয়েছে ঝঙ্গর সংস্কৃতি, ডি নম্বর রয়েছে গান্ধার সমাধি সংস্কৃতি। তো 7-এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর ঝুকার সংস্কৃতি। তো 8 নম্বর প্রশ্নে চলে আসি। 8 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্ন রয়েছে নিচের 8 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোন ঐতিহাসিক মনে করেন না যে ভারত আর্যদের আদি বাসভূমি ছিল? তো নিচের কোন ঐতিহাসিক মনে করেন না যে ভারত আর্যদের আদি বাসভূমি ছিল? তো এই নম্বর হচ্ছে গঙ্গানাথ ঝা, বি নম্বর হচ্ছে বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, সি নম্বর হচ্ছে ভি.এস. ত্রিবেদী, ডি নম্বর হচ্ছে এল.ভি. কাল্লা। তো 8-এর সঠিক উত্তর হয়ে যাবে 8-এর বি নম্বর বতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো 9 নম্বরে চলে আসি। ঋগ্বেদের ঋক শব্দটির আবিধানিক অর্থ হলো, এ নম্বর রয়েছে স্তোত্রে গাথা প্রশংসা, তারপর রয়েছে বি নম্বর হচ্ছে স্তোত্রে গাথা মন্ত্র, তারপর স্তোত্রে গাথা, সি নম্বর রয়েছে স্তোত্রে গাথা, তারপর ডি নম্বরে রয়েছে স্তোত্রে গাথা নিয়মাবলী, ডি নম্বর রয়েছে স্তোত্রে গাথা বৈদিক আচারাদি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 9-এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর স্তোত্রে গাথা প্রশংসা। তো 10 নম্বর প্রশ্নে চলে আসি। 10 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের উপনিষদ রচিত হয়েছিল নিচের কোন ভাষায়? তো এ নম্বর রয়েছে ধ্রুপদী সংস্কৃত, বি নম্বর রয়েছে বৈদিক সংস্কৃত, সি নম্বর রয়েছে দেবনাগরী, ডি নম্বর রয়েছে আদি বৈদিক। তো 10-এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর ধ্রুপদী সংস্কৃতি। তারপর 11 নম্বর প্রশ্ন, নিচের কোন বেদে প্রাচীন সতীদাহ প্রথার উল্লেখ আছে? তো এ নম্বর হচ্ছে ঋগ্বেদ, বি নম্বর হচ্ছে সামবেদ, সি নম্বর হচ্ছে যজুর্বেদ, ডি নম্বর হচ্ছে অথর্ববেদ। তো 11 সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর অথর্ববেদ। তো 12 নম্বর প্রশ্নে চলে আসি। দৃষ্টিপাত নামক জৈন গ্রন্থটির সংকলন করেন, এ নম্বর হচ্ছে ভদ্রবাহু, বি নম্বর হচ্ছে জম্বুস্বামী, সি নম্বর হচ্ছে স্থূলভদ্র, ডি নম্বর হচ্ছে সুধর্মন। তো 12 সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর স্থূলভদ্র। তো তারপরে 13 নম্বর প্রশ্নে চলে আসি। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন দার্শনিক মতবাদটি থেকে বৈশেষিকবাদের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়? এ নম্বর রয়েছে অনুবাদ পাকুদা কাচ্ছায়ানা, বি নম্বরে রয়েছে বস্তুবাদ অজিতা কেশা কাম্বালিন, সি নম্বর হচ্ছে সংশয়বাদ সঞ্জয় বেলাস্টিপুত্তা, ডি নম্বর হচ্ছে অক্রিয়াবাদ পুরাণ কাশ্যপ। তো 13 সঠিক উত্তর হয়ে যাবে 13-এর এ নম্বর অনুবাদ পাকুদা কাচ্ছায়ানা। তো তারপর 14 নম্বর প্রশ্নে চলে আসি। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন সমসাময়িক ব্রাহ্মণ দর্শনের প্রতি গৌতম বুদ্ধ তার নিবিড় বিশ্বাস ব্যক্ত করেছিলেন? এ নম্বর হচ্ছে ভগবান, বি নম্বর হচ্ছে কর্মবাদ, সি নম্বর হচ্ছে আত্মার জন্মান্তরবাদ, ডি নম্বর হচ্ছে জীবনের স্তর বর্ণাশ্রম ধর্ম যেটা। তো 14-এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর কর্মবাদ। তো 15 নম্বর প্রশ্নে চলে আসি। নিচের কোন মহাজনপদের পূর্ব নাম ছিল মালিনী? এ নম্বর রয়েছে মল্ল, বি নম্বর রয়েছে পাঞ্চাল, সি নম্বর রয়েছে চেদি, ডি নম্বর রয়েছে অঙ্গ। তো 15 সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর অঙ্গ। তারপর 16 নম্বর প্রশ্নে চলে আসি। বুদ্ধের আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীন প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠানটির নাম হলো, এ নম্বর হচ্ছে সভা, বি নম্বর হচ্ছে সমিতি, সি নম্বর হচ্ছে পরিষা, ডি নম্বর হচ্ছে গণ। তো 16-র সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর পরিষা। তারপর 17 নম্বর প্রশ্নে চলে আসি। আধুনিক কালের ঐতিহাসিকদের কাছে মগধের কোন রাজা মিলিট্যান্ট হিসেবে চিহ্নিত হয়ে আছেন? এই নম্বর রয়েছে বিম্বিসার, বি নম্বর রয়েছে অজাতশত্রু, সি নম্বর রয়েছে ধননন্দ, আর ডি নম্বর রয়েছে অশোক। তো 17 সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অজাতশত্রু। তারপর 18 নম্বর প্রশ্নে চলে আসি। 18 নম্বর প্রশ্ন, যেটা নিচের কোন মগধ সম্রাটের সঙ্গে কিংবদন্তি ঋষি বিশ্বামিত্রের তুলনা টানা হয়? তো এই নম্বর রয়েছে বিম্বিসার, ঠিক আছে, অজাতশত্রু, তারপর সি নম্বর হচ্ছে মহাপদ্মনন্দ, তারপর ডি নম্বর হচ্ছে কালাশোক। তো নিচের কোন মগধ সম্রাটের সঙ্গে কিংবদন্তি ঋষি বিশ্বামিত্রের তুলনা টানা হয়? তো 18 সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর মহাপদ্মনন্দ। 18 সি নম্বর উত্তর মহাপদ্মনন্দ হয়ে কিংবদন্তি ঋষি বিশ্বামিত্রের তুলনা টানা হয়। তো 19 নম্বর প্রশ্নে চলে আসি। ভারতের ইতিহাসে অক্ষত্রিয় রাজবংশের সিংহাসন দখলের প্রথম নজির ছিল হর্ষঙ্ক বংশ
বি নম্বর রয়েছে নন্দ বংশ, সি নম্বর রয়েছে শিশুনাগ বংশ, ডি নম্বর হচ্ছে মৌর্য বংশ। তো 19-এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর নন্দ বংশ। তারপর 20 নম্বর প্রশ্নে চলে আসি। দিব্যদানের সূত্র অনুসারে বিন্দুসারের রাজত্বকালের একটি বিদ্রোহ দমন করার জন্য সম্রাট তার পুত্র অশোককে প্রেরণ করেন। এই বিদ্রোহটি কোথায় হয়েছিল? এ নম্বর হচ্ছে মথুরা, বি নম্বর হচ্ছে মহীশূর, সি নম্বর হচ্ছে তক্ষশিলা, ডি নম্বর হচ্ছে কলিঙ্গ। তো 20 সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর তক্ষশিলা। তো 21 নম্বর প্রশ্নে চলে আসি। 21 নম্বর প্রশ্ন, ভারতের কোনো বিখ্যাত ঐতিহাসিকের ভাষায় অশোক ছিলেন সমস্ত শাসকদের মধ্যে মহত্তম। তো এই নম্বর রয়েছে H.G. ওয়েলেস, বি নম্বর হচ্ছে ভিনসেন্ট স্মিথ, সি নম্বর হচ্ছে রমিলা থাপার, ডি নম্বর হচ্ছে A.L. বেসাম। তো 21-এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর H.G. ওয়েলেস। তারপর 22 নম্বর প্রশ্নে চলে আসি। নিচের কোন স্থানে অশোকের ক্ষুদ্র গিরি শাসন বা অপ্রধান লেখগুলি পাওয়া যায় না? এ নম্বর হচ্ছে আহররা, বি নম্বর রয়েছে গোবিমঠ, সি নম্বর রয়েছে মানমেহরা, ডি নম্বর রয়েছে মাস্কি। তো 22 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর মানমেহরা। তারপর 23 নম্বর প্রশ্নে চলে আসি। এলাহাবাদ প্রশস্তি স্তম্ভের কোন মুঘল সম্রাট পার্সি ভাষায় একটি লেখ উৎকীর্ণ করেছিলেন? এ নম্বর হচ্ছে শাহজাহান, বি নম্বর হচ্ছে জাহাঙ্গীর, সি নম্বর হচ্ছে আকবর, ডি নম্বর হচ্ছে ঔরঙ্গজেব। তো 23 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর জাহাঙ্গীর। 24 নম্বর প্রশ্ন উত্তর, মৌর্য প্রশাসনে যিনি সম্রাটের প্রতিনিধি হিসেবে কাজ করতেন তাকে কী বলা হয়? মৌর্য যিনি সম্রাটের প্রতিনিধি হিসেবে কাজ করতেন তাকে কী বলা হয়? এ নম্বর হচ্ছে পুলিশা, বি নম্বর হচ্ছে বোধভূমিক মহাপাত্র, সি নম্বর হচ্ছে প্রতিবেদক, তারপর ডি নম্বর হচ্ছে আযক্ত। তো 24-এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর পুলিশা। তারপর 25 নম্বর প্রশ্নে চলে আসি। দাক্ষিণাত্যের বিদ্রোহ বা বেরাডার যুদ্ধ সংগঠিত হয়েছিল। এ নম্বর হচ্ছে পুষ্যমিত্র ও অগ্নিমিত্রের মধ্যে, বি নম্বর হচ্ছে পুষ্যমিত্র বা মাধবনাসের মধ্যে, তারপর পুষ্যমিত্র, সি নম্বর হচ্ছে পুষ্যমিত্র ও ধননন্দের মধ্যে, তার পুষ্যমিত্র ও সেনের মধ্যে পুষ্যমিত্র ও যজ্ঞসেনের মধ্যে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 25-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর পুষ্যমিত্র ও যজ্ঞসেনের মধ্যে। তো 26 নম্বর প্রশ্নে চলে আসি। ভারতের বৌদ্ধ স্তূপটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর রয়েছে মৌর্য বংশ, বি নম্বর হচ্ছে নন্দ বংশ, সি নম্বর হচ্ছে শুঙ্গ বংশ, তারপর রয়েছে ডি নম্বর হচ্ছে চেদি বংশ। তো এর 26-এর সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর শুঙ্গ বংশ। তারপর 27 নম্বর চলে আসি। তানাসুলি খালের সংস্কার সাধন করেন নিচের কোন চেদি বংশীয় সম্রাট? তো 27-এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর খারবেল। তারপর 28 নম্বর চলে আসি। প্রাচীন ভারতের কোন ব্র্যাঙ্কীয় গ্রীক রাজা প্রথম দ্বিভাষিক মুদ্রার প্রবর্তন ঘটান? তো 28-এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর দ্বিতীয় ডেমেট্রিয়াস। তারপর চলে আসি 29 নম্বরে প্রশ্নে। তারপর 29 নম্বর প্রশ্নে চলে আসি। তাকতিবাহী 103 বর্ষ লেখটি নিচের কোন শাসকের সম্পর্কে বিশ্বস্ত ঐতিহাসিক তথ্য সরবরাহ করে? তো 29-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর গন্তভার্নেস হয়ে যাবে সঠিক উত্তর 29-এর। তারপর 30 নম্বর প্রশ্ন, কুষাণ যুগে যুদ্ধ ও শান্তি বিভাগের দায়িত্ব যে কর্মচারীর উপর ন্যস্ত ছিল তাকে বলা হয়? তো 30-এর সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর মহাদণ্ডনায়ক। তারপরে 31 নম্বর প্রশ্নে চলে আসি। নিচের কোন সাহিত্য উপাদানটি গুপ্ত যুগে রচিত হয়? এ নম্বর অভিজ্ঞ শূন্য, বি নম্বর অভিজ্ঞানস কুন্তলম, তারপর বি নম্বর হচ্ছে অমরকোষ, সি নম্বর চরক সংহিতা, ডি নম্বর হচ্ছে মুচ্ছকটিক। তো 31-এর সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর চরক সংহিতা। তো 32 নম্বরের 32 যেটা প্রশ্ন রয়েছে যেটা দেখি, হিউয়েন সাংকে হর্ষের রাজসভায় দূত হিসাবে কে পাঠিয়েছিলেন? তো এই নম্বর হচ্ছে তাইসুং, তারপর বি নম্বর হচ্ছে তুংকুয়ান, সি নম্বর হচ্ছে কুইয়েনউ, ডি নম্বর হচ্ছে এদের কেউ নন। তো 32-এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এ নম্বর তাইসুং। নেক্সট প্রশ্নে চলে আসি। 33 নম্বর প্রশ্নে চলে আসি। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে কোথায় অবস্থিত? তো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এই নম্বর সঠিক উত্তর। তারপর 34 1014 খ্রিস্টাব্দে গজনীর
সুলতান মাহমুদ থানেশ্বর লুণ্ঠন করার সময় যে বিগ্রহটি নিয়ে যান তা 34-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বর সোনার। তাহলে 1014 খ্রিস্টাব্দে গজনী সুলতান মাহমুদ থানেশ্বর লুণ্ঠন করার সময় যে বিগ্রহটি নিয়ে যায় তা ছিল সোনার। তো 25 নম্বর প্রশ্নে চলে আসি, কুতুবুদ্দিন আইবকের অযোগ্য পুত্র আরাম শাহকে কোন যুদ্ধে পরাস্ত করে ইলতুৎমিশ দিল্লির সিংহাসন লাভ করেন? তো 35 সঠিক উত্তর হয়ে যাবে তরাইনের যুদ্ধ। তো 36 নম্বর প্রশ্নে চলে আসি, নিচের কোনগুলি সঠিকভাবে পারস্পরিক ঐতিহাসিক ঘটনাক্রমের অনুসারে যুক্ত? তো 1 নম্বরে রয়েছে সুলতান মাহমুদ, যেগুলো ঘটনাগুলো রয়েছে দেখে নেবে। সুলতান মাহমুদ, তারপর মোহাম্মদ ঘুরি 2 নম্বর, আলাউদ্দিন খুলজি, মোহাম্মদ বিন তুগলক, যেগুলো হচ্ছে সোমনাথ মন্দির লুণ্ঠন, দক্ষিণ সিন্ধু অধিকার, বাংলা বিদ্রোহ, চেঙ্গিস খার আক্রমণ। তারপর এই নম্বরে রয়েছে আপনাদের 1 এবং 2। তো এর সঠিক উত্তর হয়ে যাবে, আপনারা দেখে নেবেন, যেটা আপনাদের 36-এর। তো 36-এর আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে এই নম্বরে আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে 1 এবং 1 এবং 2, এই নম্বর 1 এবং 2। তার মানে সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে। তার 37 নম্বর প্রশ্নে চলে আসি, যে গিয়াসউদ্দিন বলবন তার রাজতান্ত্রিক আদর্শ কায়েম করার ক্ষেত্রে কোন সুলতানকে তার আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন? তো 37-এর সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, ইরানীয় সুলতান আফরাসি ভাব। 38 নম্বর প্রশ্নে চলে আসি, আলাউদ্দিন খুলজির রাজত্বকালে আমিল কাদের বলা হতো? তো এই নম্বর রয়েছে রাজস্ব সংগ্রহের সরকারি এজেন্ট, বি নম্বর রয়েছে গ্রামীণ স্তর স্থানীয় জমিদার, এবং সি নম্বর রয়েছে খাদ্যশস্য খুরসানি ও সুলতানি বণিকদের, ডি নম্বর রয়েছে রামজারাবাদের। তো এর 38-এর সঠিক উত্তর হয়ে যাবে এই নম্বর, রাজস্ব সংগ্রহের সরকারি এজেন্ট। 29 নম্বর প্রশ্নে চলে আসি, 39 নম্বর প্রশ্নে চলে আসি, নিচের কে তারিক-ই-আলাই নামক গ্রন্থটি রচনা করেন? যে বইটি সুলতান আলাউদ্দিন খুলজির প্রথম কয়েক বছরের রাজত্বকালে ঐতিহাসিক দলিল। তো 39-এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর, জিয়াউদ্দিন বারানি। তো লাস্ট প্রশ্নে চলে আসি 40, আলাউদ্দিন খুলজির পর দাক্ষিণাত্যে সুলতানি আধিপত্য পুনঃপ্রতিষ্ঠিত করেন নিচের কোন সুলতান? এ নম্বর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, বি নম্বর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, সি নম্বর রয়েছে বহলুল লোদি, এবং ডি নম্বর রয়েছে এদের কেউ নন। তো 40-এর সঠিক উত্তর হয়ে যাবে এই নম্বর, গিয়াসউদ্দিন তুগলক। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।